এখন আমাদের পিছে গিয়ে আমি যে বলছিলাম আমার কথার মাঝখানে কথা বলবো না, শেষে কথা বলবা। এখন আমাদের পিছে কি, আমাদের কাজটা কি? এখন আমরা এটা কখন নিব? 2 বল খেলার পরে? কখন? বল মোকাবেলা করার আগে আমাদের কাজ কি? স্টাম্প গার্ড নেওয়া। মাওয়ান, কখন গার্ড নিবা? 1 বল খেলার পরে? কখন? আমরা প্রথম বল খেলার আগে আম্পায়ারকে গার্ড রিকোয়েস্ট করব। কেন রিকোয়েস্ট করব? যাতে আমাদের বল বল কোথায় আসতেছে এটা বুঝতে সুবিধা হয়, কোন লাইন লেন্থে আছে বুঝতে সুবিধা হয়। আর বলারের কাজ কি? আমাদের স্টাম্পটা উড়ায় নিয়ে যাওয়া। আর আমাদের কাজ কি? স্টাম্পটা বজায় রাখা, সেভ করা, আউট না হওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে এটা। এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাকে জানতে হবে না যে আমি কোথায় দাঁড়াবো, কোন স্টাম্পে দাঁড়াবো। তাহলে আমি ইজিলি কি করতে পারবো? মোকাবেলা করতে পারবো, বুঝতে পারবো যে বলার কোথায় বল মারতেছে। আমি আবারও বলছি, যে বলার আমাদেরকে লেগ স্টাম্পে বল করবে অথবা আমার গায়ের দিকে বল করবে অথবা আমার বলটা ইনসুইং হবে, সেক্ষেত্রে ভিতর দিকে বলটা আসবে, সেক্ষেত্রে আমরা কোন স্টাম্পে গার্ড নিব? লেগ স্টাম্প। তাহলে যদি কোনো বলার লেগ স্টাম্প গার্ড নেয়, তার প্ল্যান থাকে কি? লেগ সাইডে ফিল্ডার নিয়ে তারপরে আমাদেরকে কি করে? বলাররা লেগ স্টাম্পে বল করে। আর আমাদের কাজ হচ্ছে, ব্যাটসম্যানের কাজ হচ্ছে ওর সিস্টেমটা নষ্ট করে দেওয়া, ওর প্ল্যানটা নষ্ট করে দেওয়া। সেক্ষেত্রে সেজন্য আমরা কোথায় দাঁড়াবো? লেগ স্টাম্পে গার্ড নিব। ঠিক আছে? এখন লেগ স্টাম্পে গার্ড আমরা কিভাবে নিব? দেখো, প্রথমত আমরা ব্যাটটা লেগ স্টাম্পে ধরবো। স্যার লেগ স্টাম্পে আছে ব্যাট? হ্যাঁ, নাই। তাহলে আবার দেখো, মামার দিকে খেয়াল করো, আছে? হ্যাঁ, আছে। ঠিক আছে? এখন আম্পায়ার থেকে সিগন্যাল আসলো ব্যাট কি হয়েছে, আমার লেগ স্টাম্পে আছে। সেক্ষেত্রে আমি কিভাবে ডাক দিব? দেখো, আমি ব্যাট দিয়ে ডাক দিতে পারি, নয়তো আমি কিভাবে ডাক দিতে পারি? জুতা দিয়ে দিতে পারি। ব্যাটসম্যানদেরকে আরেকটা জিনিস, টিভিতে কখনো দেখছো যে ব্যাটসম্যানরা এভাবে করে? প্রশ্ন আসে না কেন? ওদের জুতার নিচে স্পাইক থাকে দিলে ওরা এভাবে করতে পারে, কিন্তু আমাদের তো বর্তমানে স্পাইক নাই, তাহলে আমরা এভাবে করব। তারপর আমরা কি করব? লেগ স্টাম্পে, হ্যাঁ, এখানে স্পিকার থাকে। মাওয়ান এদিকে আসো, এখানে দাঁড়াও, একটু সামনে আসো, এখানে আসো। ওকে, তাহলে আমরা কোথায় নিব? হ্যাঁ, একটু পিছনে যাও। তাহলে আমরা লেগ স্টাম্পে। এখন আমাদের পাটা কোথায় থাকবে? আমাদের পাটা, আমাদের পিছনের পাটা থাকবে লেগ স্টাম্পে। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? ইজিলি অফসাইডে খেলতে পারবো। ঠিক আছে? মাওয়ান, কথা বললে ক্লাস শিখতে পারবা না। ঠিক আছে? এখানে মনোযোগ দাও। স্যার 5 মিনিট, তারপরে দুষ্টামি করতে পারবে। ঠিক আছে? ওকে, 5 মিনিট, তারপর মাওয়ান দুষ্টামি করবে। এই লেগ স্টাম্পে আমরা কি করব? আমাদের কোন পাটা রাখবো? পিছনের পাটা লেগ স্টাম্পে রাখবো, তারপর গার্ড নেবো। সেক্ষেত্রে আমার কিন্তু মাথা কোথায় যাচ্ছে না, অফ স্টাম্পের বাইরে যাচ্ছে না। আর মাথা আমার কোথায় রাখতে হবে? শোল্ডারের উপরে, শোল্ডারের উপরে মাথা রাখতে হবে। ক্লিয়ার? দেখো তো স্যার, দেখেন তো আমার মাথা বাইরে যাচ্ছে কিনা, অফ স্টাম্পের যাচ্ছে না, তার মানে গার্ড ওকে। ঠিক আছে? সেকেন্ডত আমরা গার্ড নিব কোথায়? আমরা মিডল স্টাম্পে গার্ড নিতে পারি। মিডল স্টাম্পে কখন গার্ড নিব? যদি বলার সুইং করায়, আউট সুইং করায়, আমাকে অফ মিডল স্টাম্প থেকে অফ স্টাম্পের দিকে বল বাইর করতেছে, ওর প্ল্যান তো আছে যে সে অফসাইডে ফিল্ডার নিয়ে নেবে, আমাকে এই সাইডে খেলাবে, তখন আমি কোথায় খেলবো? তখন আমি মিডল স্টাম্পে গার্ড নিব, শুধুমাত্র মিডল স্টাম্প। তাহলে আমার পিছের পাটা কোথায় থাকবে? মিডল স্টাম্পে। স্যার এখানে পিছের পাটা কোথায় থাকবে? মিডল স্টাম্পে থাকবে। তো মিডল স্টাম্পে থাকবে। এখন আমি দাগ কিভাবে নিব? সেম এভাবে দেখাবো আম্পায়ারকে, দেখালে সেন্টার বুঝে যাবে। সেন্টার মানে হচ্ছে মিডল স্টাম্প, অথবা মিডল স্টাম্প মানে হচ্ছে মিডল স্টাম্প। ঠিক আছে? তাহলে আমি এভাবে দাগ নিব, অথবা আমি কি করব? জুতা দ্বারা এখানে নিব। এখন আমি মিডল স্টাম্পে দাঁড়াইলে আমার মাথা কি বাইরে যাচ্ছে স্যার? ওকে, মানে লেগ স্টাম্পের বাইরে, এই অফ স্টাম্পের বাইরে যাচ্ছে না। অফ স্টাম্পের বাইরে মাথা গেলে অথবা আমাদের ডান চোখ চলে গেলে সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা চাইলে ভালো শট খেলতে পারবো না, শটে পাওয়ার আসবে না। ক্লিয়ার? সেকেন্ডত আরেকটা জিনিস, আমি যে জিনিসটা আমি কখনো আমরা করবো না, সেটা হচ্ছে অফ স্টাম্পে দাঁড়ানো। অফ স্টাম্পে দাঁড়াইলে কি হয় দেখো, সেকেন্ড দেখো তো, আমার মাথা গেছে, মাথা বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে কি, আমি বলগুলো ভালো করে জাজ করতে পারবো না। আমি যদি বল ভালো করে জাজ করতে না পারি, সেক্ষেত্রে আমার অফ ব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আমি কি করব?
এখন অনেক প্লেয়ার আছে অফ স্টাম্পে গার্ড নেয়, কেন নেয় জানো? এজ আউট থেকে বাঁচার জন্য। এখন এজ আউট থেকে বাঁচলে ধরো সুইং করতেছে, ইন সুইং করতেছে বা আউট সুইং করতেছে, আমি অফ স্টাম্পে দাঁড়াইলাম, সেক্ষেত্রে হয়তো বা এজ হবে না, কিন্তু কে যাবে, বাই চান্স বল প্যাডে লাগলে কে যাবে, এলবিডব্লিউ হয়ে যাবে। গ্রেট, খুব ভালো। তখন এলবিডব্লিউ হয়ে যাবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে কি, আমরা কোন স্টাম্প গার্ড নিব, লেগ স্টাম্পও নিতে পারি, মিডল স্টাম্পও নিতে পারি। স্টিভেন স্মিথ কোন স্টাম্প গার্ড নেয়? লেগ স্টাম্প। আমার অনেক আছে মিডল স্টাম্প নেই। আমি সাজেস্ট করবো কোনটা নিব, আমরা নিব টু লেগস। টু লেগস কেন নিব, আমি এতক্ষণ যাই বলছি যে অফ সাইডে বল আসলেও খেলতে পারবো, লেগ সাইডে বল আসলেও খেলতে পারবো, সেক্ষেত্রে আমি গার্ড নিব কি, টু লেগস। এখন টু লেগস আমি কিভাবে গার্ড নিব, আম্পায়ারকে বলবো যে তাহলে এরকম দুই আঙ্গুল দেখাবো, দেখো আমার বিষয়টা দেখো, আমি এভাবে দেখায় না, এভাবে দেখালে কি হবে, ভিক্টরি হয়ে যাবে, আমি বিজয়, আমি জিতে গেছি, এরকম না। এভাবে দেখাবা, কিভাবে, এভাবে আম্পায়ার বুঝে যাবে তুমি, হ্যাঁ এভাবে। গ্রেট মাওয়ান, হ্যাঁ সাবাস। টু লেগস, তো টু লেগস মানে কি দেখো, টু লেগস মানে হচ্ছে লেগ স্টাম্পের শুরু, মিডল স্টাম্পের শেষ। এখন দেখো তো স্যার, আমাকে জানাইও, ঠিক আছে, আমার মাথা যাচ্ছে কিনা বাইরে। আমি এখন টু লেগস আছি, ঠিক আছে, আমার মাথা কি বাইরে যাচ্ছে না স্টাম্পের মধ্যেই থাকতেছে? হ্যাঁ, এখন আমার মাথা স্টাম্পের মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি অফ ব্যালেন্স হবো না, আমি অফ সাইডেও খেলতে পারবো, আমি আবার কি করতে পারবো, লেগ সাইডেও খেলতে পারবো। তো এটা ছিল যে মূলত স্টাম্প গার্ড নেওয়া। স্টাম্প গার্ড নিলে কি কি সুবিধা হয়, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, তোমার তো আগে নাই। সাইড লেগে গার্ড নাও, হ্যাঁ গার্ড নাও, আরো পিছনে গার্ড নাও, হ্যাঁ গার্ড নাও, ঠিক আছে স্টার্ট। এটা কি পারফেক্ট গার্ড কিনা, কেন পারফেক্ট না, গার্ড নেয় নাই, ঠিক আছে। এখানের মধ্যে আরো টুইস্ট আছে, এগুলো আমরা পরে শিখবো, আগে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা কি পারফেক্ট গার্ড নেওয়া হবে। দেখো এখানে মাওয়ান, পারফেক্ট গার্ড নেওয়া হবে, লেগ স্টাম্পের বাইরে আছে, সেক্ষেত্রে কি ওর মাথা কি বাইরে চলে গেছে না স্টাম্পের বাইরে আছে, এখন মাথা স্টাম্পের বাইরে আছে, লেগ স্টাম্পের গার্ড নাও। এখন ঠিক আছে মাথা, এখন মনে হচ্ছে এখান থেকে সে সব বল খেলতে পারবে, মাথা বাইরে আছে, সব ঠিক আছে, অফ স্টাম্পের গার্ড নাও। হ্যাঁ, এখন ঠিক আছে, এই গার্ডটা কি ঠিক আছে, এই গার্ডটা ঠিক নাই, কারণ হচ্ছে ওর মাথা অফ স্টাম্পের বাইরে। ওর মাথা যখন অফ স্টাম্পের বাইরে, ও অফ ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হারাই ফেলবে, সেক্ষেত্রে সে কি করতে পারবে না, হ্যাঁ ভালো ব্যাটিং করতে পারবে না, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে, আমরা স্টাম্পে যখনই দাঁড়াবো, আমাদের এই ডান চোখ যাতে অফ স্টাম্পের বাইরে না যায়, ব্যালেন্স হারাই ফেলবো এবং কি করতে পারবো, ভালো খেলতে পারবো না। সেন্টারে গার্ড নাও, সেন্টার একটু এসে, সেন্টারে গার্ড নাও, ঠিক আছে। সেক্ষেত্রে ওর মাথা বাইরে যাচ্ছে, ক্লিয়ার, দেখো লাস্ট ফিনিশিং টাচ, মাথা বাইরে আছে, একটু দেখি, না ঠিক আছে। লেগ মিডলে গার্ড নাও, তো সেন্টারের গার্ডটা কিন্তু ভালো, সেন্টারের গার্ডটাও ভালো, লেগ স্টাম্পের গার্ডটাও ভালো। এখন হচ্ছে যে টু লেগস এর লেগ মিডলে গার্ড নিবা, লেগ মিডল হচ্ছে সবচেয়ে বেস্ট গার্ড, যেখান থেকে তুমি অফ সাইডের বলও খেলতে পারবা, লেগ সাইডের বলও খেলতে পারবা, তাহলে এটা হচ্ছে আমাদের আইডিয়াল গার্ড। দেখি এখান থেকে হয় কিনা, ওকে দাঁড়া থাকবে এখানে, তোমরা দেখো তো এখানে, এখান থেকে দেখো মাথা কি বাইরে যাচ্ছে কিনা, অফ স্টাম্পের বাইরে, বা চোখ যাচ্ছে কিনা, তাই ম্যাপ দেখো, ওই পাশে যাও ম্যাপ, দেখা যাচ্ছে, এটা একটু ওখানে যাও, সামনে যাও, মাথা কি বাইরে গেছে, সেক্ষেত্রে এখান থেকে রাফাত কি করতে পারবে, একদম ইজিলি খেলতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে ইজিলি সে কি করতে পারবে, বল জাজ করতে পারবে, ইজিলি খেলতে পারবে। তো আমরা যখন গার্ড নিবে তখন কোনটা গার্ড নিব, রাফাত চলে আসো, থ্যাংক ইউ। আমরা যখনই গার্ড নিব তখন কোথায় গার্ড নিব, টু লেগস। টু লেগস মানে কি স্যার, লেগ স্টাম্প আর মিডল স্টাম্পের কি মাঝামাঝি যে জায়গাটা,
যেটা মিডল স্টাম্পের শেষ হয়েছে, যে প্রান্তে, যেখান থেকে লেগ স্টাম্পের শুরু হয়েছে, সে প্রান্তটাকে কি বলে? টু লেগস। দুইটা স্টাম্পের লেগ, লেগ সেটটাকে হচ্ছে টু লেগ বলে, অথবা মাঝামাঝি জায়গাটাকে বলে হয় টু লেগস। এটা হচ্ছে আইডিয়াল। অফ স্টাম্পও গার্ড নিবা, লেগ স্টাম্পও গার্ড নিতে হবে ট্যাকটিক্স হিসেবে। ট্যাকটিক্স, এই যে আমি বলছি না আউটসুইং করলে কোথায় গার্ড নিবা, ইনসুইং করলে কোথায় গার্ড নিবা, এটা কি বলে? ট্যাকটিক্স, দক্ষতা। ও কোথায় করবে, ওর এগেইনস্ট আমি কিভাবে গার্ড নিব, সেটা হচ্ছে আমার ট্যাকটিক্স। আমি জানি ওই সাইডে বল করবে, আমি কোন সাইডে গার্ড নিব। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে শিখবো। এটাকে বলা হয় ইনিশিয়াল মুভমেন্ট অথবা ট্রিগার। এটা আমরা পরে শিখবো, বাট এই বেসিক গুলো খুব ইম্পর্টেন্ট। কারো কোনো প্রশ্ন থাকলে স্টাম্প গার্ড সম্পর্কে আমাকে বলতে পারো, জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বলো। দুইটাই, হ্যাঁ দুইটাই। পেস বল অফ স্টাম্পের সময়, পেস বলের সময় একটু ইনিশিয়াল মুভমেন্টে খেলতে হয়। হ্যাঁ, এটা আমরা পরে শিখবো। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। না এখানে তুমি না শিখলে মাঠে অ্যাপ্লাই করতে পারবা না, মাঠে তুমি সুন্দরভাবে ফুটে উঠতে পারবা। ক্লিয়ার? এটা কোনো প্রশ্ন? সব জানেন স্যার? নাই? রাসিন বলো, প্রশ্ন নাই? তাহলে ক্লিয়ার যে আমরা কোন স্টাম্পে দাঁড়াবো, কেন দাঁড়াবো, আমার কথা ক্লিয়ার। আমরা যখনই দাঁড়াবো তখন কি করবো? টু লেগসে দাঁড়াবো। আজকে ক্লাসটা কেমন লাগছে? ভালো লাগছে। দুষ্টামি করতে পারবে এখন? ওকে, থ্যাংক ইউ।